টালিগঞ্জ করুণাময়ী থেকে ঠাকুরপুকুরে বিশাল তিরঙ্গা যাত্রা স্বাধীনতা দিবসের প্রাক্কালে দেশাত্মবোধের আবেগে রঙিন হয়ে উঠল দক্ষিণ কলকাতার রাজপথ। শিবাশ্রম সেবা সংঘের আহ্বানে ১৪ আগস্ট টালিগঞ্জের করুণাময়ী থেকে ঠাকুরপুকুর 3A বাসস্ট্যান্ড পর্যন্ত অনুষ্ঠিত হল বিশাল তিরঙ্গা যাত্রা। হর ঘর তিরঙ্গা, ঘর ঘর তিরঙ্গা, এই বার্তাকে সামনে রেখে আয়োজিত এই র্যালিতে জাতীয় পতাকা হাতে বহু মানুষ অংশগ্রহণ করেন। র্যালির পথে দেশাত্মবোধক স্লোগান ও তিরঙ্গার আবহে তৈরি হয় উৎসবমুখর পরিবেশ। স্বাধীনতা দিবসের প্রাক্কালে দেশের প্রতি শ্রদ্ধা, জাতীয় ঐক্য ও দেশপ্রেমের বার্তা মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়াই ছিল এই তিরঙ্গা যাত্রার অন্যতম উদ্দেশ্য। র্যালির নেতৃত্ব দেন সুনীল মহারাজ। তার নেতৃত্বে করুণাময়ী থেকে শুরু হয়ে তিরঙ্গা যাত্রা ঠাকুরপুকুর 3A বাসস্ট্যান্ডে গিয়ে শেষ হয়। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, জাতীয় পতাকার মর্যাদা ও স্বাধীনতার মূল্যবোধকে মানুষের মধ্যে আরও সুদৃঢ় করার লক্ষ্যেই এই উদ্যোগ। ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের মধ্যে দেশপ্রেম ও সম্প্রীতির বার্তা পৌঁছে দেওয়ার আহ্বানও জানানো হয়। স্বাধীনতা দিবসের প্রাক্কালে এই বর্ণাঢ্য তিরঙ্গা যাত্রা দক্ষিণ কলকাতার মানুষের মধ্যে বিশেষ উৎসাহ ও উদ্দীপনার সৃষ্টি করে। রাস্তার দুপাশে সাধারণ মানুষের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো। হর ঘর তিরঙ্গা, ঘর ঘর তিরঙ্গা স্লোগানে মুখরিত হয়ে ওঠে গোটা যাত্রাপথ। স্বাধীনতা দিবসে ঘর ঘর তিরঙ্গা এবং তিরঙ্গা যাত্রা আপনারা পালন করছেন আজকে 14 আগস্ট, কি জানাবেন? প্রথমত ৮০তম এই স্বাধীনতা দিবসে এসে আমাদের এই হর ঘর তিরঙ্গা, ঘর ঘর তিরঙ্গা এই যে কর্মসূচি কেন্দ্রীয় সরকারের, রাষ্ট্রের, এবং তাতে আমরা অংশীদার হতে পেরে আমরা খুবই গর্বিত অনুভব করছি এবং আপামর সমস্ত বঙ্গবাসীকে সাথে নিয়ে আমাদের যে পথ চলা এই করুণাময়ী থেকে আমরা 3A বাসস্ট্যান্ড পর্যন্ত বিশাল তিরঙ্গা যাত্রার আয়োজন করা হয়েছে এবং আমরা যারা এখানে আছি তারা সকলেই খুবই উৎসাহ দেখাচ্ছে এবং একটা উন্মাদনা আছে সকলের মধ্যে। হাজার হাজার লোকের একটা সমাগম এটা হবে, এই একটা চিন্তা ভাবনা নিয়ে আমাদের এই কর্মসূচি আজকে পালন করছি। আজকে কতজন মানুষ এই র্যালিতে অংশগ্রহণ? কয়েক হাজার তো হবে, সকলকে ডেকেছি। এটা তো অরাজনৈতিক একটা পদযাত্রা, তো সকলকে নিমন্ত্রণ দেওয়া হয়েছে, আমন্ত্রণ দেওয়া হয়েছে, সকলে যেন এসে এই পদযাত্রায় আমাদের সাথে পা মেলায়। আজকে আয়োজনে কারা, এই যে পদযাত্রার আয়োজন কারা করছে? আয়োজন করা হয়েছে শিবাশ্রম সেবা সংঘের পক্ষ থেকে, ঠিক আছে। আহ্বায়ক হচ্ছে সুনীল মহারাজ, আমি নিজে, ঠিক আছে। এটা একটা অরাজনৈতিক প্ল্যাটফর্ম, ঠিক আছে। আমরা যে যা করি না কেন, ঠিক আছে, আমি নিজে বিজেপির ক্যান্ডিডেট ছিলাম, তা আমরা এখন বিজেপি না, ঠিক আছে। আমরা হচ্ছি ভারত মাতার সন্তান এবং ভারত মায়ের জন্য কিছুক্ষণ সময় উৎসর্গ করার লক্ষ্যে আমরা রাস্তায় নেমেছি। অন্যান্য সংগঠন কি আহ্বান জানিয়েছেন? সবাইকে সব সংগঠনকে জানানো হয়েছে, তারা যেন এসে আমাদের সাথে একসাথে আমাদের সঙ্গে পায়ে পা মেলায়। দেশের সুনাগরিকদের কি বার্তা দেবেন? দেশের সুনাগরিকদের বলবো, অনেক কষ্টে অনেক আত্মবলিদান দিয়ে আজকে এই স্বাধীনতা দিবস, ঠিক আছে, স্বাধীনতা পেয়েছি আমরা, এবং এই স্বাধীনতা দিবসকে আমরা যেন মর্যাদা দিই এবং এই স্বাধীনতা পাওয়ার পর আমাদের সাধারণ মানুষদের, সনাতনীদের যেভাবে থাকার কথা সেভাবে আমরা যেন আচরণ করি এবং সকলকে সাথে করে নিয়ে এই স্বাধীনতা দিবস উদযাপন করি এবং শান্তিতে ভারতবর্ষে সকলে একসাথে বসবাস করতে পারি, তার আজকে অঙ্গীকার করছি আমরা। আমাদের 3A বাসস্ট্যান্ড পর্যন্ত আমাদের এই পদযাত্রা হবে করুণাময়ী থেকে।